আজকে আমরা এই রকম ডিজাইনের চুড়িদার সেলাই করব। দেখতেই পাচ্ছ আমাদের এই রকম ডিজাইনের চুড়িদারটা হবে। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিরম করে আমরা চুড়িদারটা সেলাই করেছি। নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবের প্রথমে আমাদেরকে এই দড়ি সেলাই করে নিতে হবে, কর দড়ি আমাদের ডিজাইনটার জন্য। তার জন্য আমরা এখানে ওরপ কাপড় কেটে রেখেছি এরকম সরু সরু করে 1 ইঞ্চি হিসাবে 1 ইঞ্চি করে মেপে আমরা কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা জয়েন দিয়ে নিয়েছি, এটাকে পুরো লম্বা করে নিয়েছি, কেন আমাদের এটা অনেকটাই লাগবে আমাদেরকে এই দড়িটা আমাদের ডিজাইনটার জন্য। আমাদের দড়িটা সেলাই করা হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টাবার জন্য রেখে দেবো এক্সট্রা সাইডে। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের সব পেস্টিং করা আছে, ব্যাকের গলা, সামনের গলা, তারপরে চেন হবে আমাদের। চেনের পেস্টিংটাও আমরাকে ভালো করে আয়রন করে বসিয়ে নিয়েছি কাপড়ের উপরে। তারপরে সামনের গলার কাপড়টা নেবো প্রথমে, নিয়ে এরকমভাবে পেস্টিংয়ের গোড়া থেকে আমরা মুড়ে একটা সেলাই দিয়ে নেব। তারপরে ব্যাকের গলারটাও আমরা এরকম একইভাবে সেলাই করে নেব। এটা চেন পেস্টিং, এটাকেও আমরা এরকমভাবে দুদিকে ভাঁজ করে ভালো করে মুড়ে নেব পেস্টিংয়ের গোড়া দিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের চেন পেস্টিংটা হয়ে গেছে, গলার এগুলোও হয়ে গেছে সব সেলাই করা। তারপরে আমরা সামনেটার উপরে এরকমভাবে রেখে সামনের গলাটাকে এরকমভাবে সেলাই করে নেব। একদম সরু করে সেলাই করতে হবে, যাতে উল্টাবার সময় আর কোনো কাটাকাটি করতে হবে না, শুধু সামান্য সরু করে নিলেই হয়ে যাবে। তারপরে এরকমভাবে পেস্টিংটাকে উল্টে নিয়ে একেবারে ধার দিয়ে একটা সেলাই দিয়ে দেবো পেস্টিংয়ের উপর থেকে। দেখতেই পাচ্ছ আমাদের সামনের গলা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। তারপরে যে চেন পেস্টিংটাকে এটাকে নেব, নিয়ে এরকম মেশিনে আটকে দেবো। এই শোল্ডার থেকে আমরা মেপে নেব 18 ইঞ্চি। আমাদের 18 ইঞ্চি যেখানে আসছে সেখানে একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে ওটাকে আমরা কেটে নেব। তারপরে আমরা এই পেস্টিংয়ের উপরে রেখে এক চাপ সেলাই রেখে এইরকমভাবে সেলাই করে নেব। প্রথমে দুদিকেই একইভাবে সেলাই করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা সেলাই করা হয়ে গেছে। এবারে আমরা মাঝখান দিয়ে আবার এটাকে কেটে নেব। তারপরে আমরা পেস্টিংটাকে এরকমভাবে নিয়ে একদম ধার দিয়ে একটা সেলাই দিয়ে দেবো, যাতে পেস্টিংটা ভালো হয়ে থাকে আর কোনো অসুবিধে না হয়, খুলে না যায়, তাই সেই জন্য। দেখতেই পাচ্ছ আমাদের এটাও সেলাই করা হয়ে গেছে। এবার আমরা চেনটাকে বসিয়ে নেব। চেনটাকে এরকমভাবে রেখে তারপরে এই বাঁ দিকের কাপড়টা যখন সেলাই করব, প্রথমে বাঁ দিকের একদম ধার দিয়ে লব দিয়ে একদম সেলাই করতে হবে। প্রথমেরটা আমরা লব দিয়ে সেলাই করব, তারপরে এটা ঘুরিয়ে নিয়ে ডান দিকেরটা যখন সেলাই করব 1/2 ইঞ্চি চওড়া রেখে আমাদেরকে সেলাই করতে হবে। চেনটা তাহলে দেখা যাবে না 1/2 ইঞ্চি চওড়া রাখলে। দেখতেই পাচ্ছ আমাদের চেন বসানো হয়ে গেছে। এই যে ভেতরের যে চেনটা বড় আছে এটাকে কেটে আমরা এটাকে ডবল ভাঁজ করে এটাকে মুড়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের চেন বসানো হয়ে গেছে। এবার আমরা গলাটাকে পাল্টি করে নেব। আর এই যে আমরা দড়ি করে রেখেছিলাম আগে থেকে, আমরা এরকম দড়ি করে নিচ্ছি দুটো মাপের। তারপরে এরকম গলার যে পেস্টিংটাও আমরা করে রেখেছিলাম সেটাকে নিয়ে এইরকমভাবে আমরা গলাটাকে, পেছনের গলাটাকেও উল্টে নেব। এইরকমভাবে দেখতেই পাচ্ছ, এইরকমভাবে ধরে আমাদেরকে উল্টে নিতে হবে, সরু করে সেলাই নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এটাও সেলাই করা হয়ে গেছে। এবার আমরা এই যে কোণটা আছে এখানটা একটুখানি কেটে দেবো দুদিকেই। তারপরে আমরা এই পেস্টিংটাকে এরকম উল্টে নিয়ে পেস্টিংয়ের উপরে লব দিয়ে একেবারে সেলাই দিয়ে দিতে হবে একটা। এইরকমভাবে আমরা পেস্টিংটাকে উল্টে নিয়ে এটাকেও একটা সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের গলা, পেছনের গলাও রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা সাইডে রেখে দেব। তারপরে আমরা আবার এই যে সামনেটাকে নেব। সামনেটাকে নিয়ে আমাদের যে ডিজাইনটার জন্য এই ডিজাইনটাকে করে নিতে হবে। এর নিচে একেবারে ডাউনেতে এই যে আমরা কট আগে থেকে উল্টে রেখেছি, এই কটটাকে এরকমভাবে ধরে আমরা প্রথমে একটা সেলাই দিয়ে নেব। তারপরে আমরা এদিকে 1.5 ইঞ্চি লম্বা করে গ্যাপ রাখবো। 1.5 ইঞ্চি করে গ্যাপ রেখে রেখে এইরকমভাবে গোল গোল করে আমরা এরকমভাবে সেলাই করব। দেখতেই পাচ্ছ কত সহজ। ডিজাইনটা হবার পরেও আরও সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন ভিডিও ডিজাইন পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের এই ডিজাইনটা করা হয়ে গেছে। তারপরে আমরা একটা কাপড় নেব, 1/2 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে এর উপরে কাপড়টাকে রেখে এইরকমভাবে আমরা সেলাই করে নেব আগে। দেখতেই পাচ্ছ কিরম করে আমরা সেলাই করছি, এইরকমভাবে সেলাই করে নিতে হবে। তারপরে এটাকে কেটে নেব বাড়তি কাপড়টাকে। তারপরে এরকম কাপড়টাকে উল্টে নিয়ে একটা সেলাই দিয়ে দেবো এইরকমভাবে। দেখতেই পাচ্ছ এইরকমভাবে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের ডিজাইনটা কীরকম হয়েছে, একেবারে সুন্দর লাগছে দেখতে। এবার আমরা এটাকে উল্টে নিয়ে এই যে আমাদের এক্সট্রা কাপড়টা দিয়েছি এটাকে এরকমভাবে ডবল ভাঁজ করে আমরা এটাকে মুড়ে দেব এইরকমভাবে, যাতে দিকে কাঁচা না দেখা যায়, সুতো না বেরোয়। এরকমভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের ডিজাইনটা রেডি।
এবার আমরা শোল্ডারটাকে জুড়ে নেব। প্রথমে আমরা পেছনের পাতটা রাখবো এইরকমভাবে, তার উপরে এবারে সামনের পাতটাকে রাখবো, রেখে আমাদের এই যে জয়েন্টটা আছে এটাকে এরমভাবে মিলিয়ে নিতে হবে আগে সমান করে ভালো করে। প্রথমে আমরা আগে একটা সিঙ্গেল সেলাই দেব, দুদিকেই একইভাবে এরকমভাবে সেলাই করে নেব, দেখতেই পাচ্ছ। তারপরে এটাকে আমরা ডবল সেলাই দেওয়ার সময় এই যে ব্যাকের যে পেস্টিংয়ের পটিটা রেখেছিলাম সেইটাকে এরকমভাবে মুড়ে পাকা করে দিতে হবে, আমাদের শোল্ডারটাও পাকা হয়ে যাবে। তারপরে এই দেখতে পাচ্ছ জয়েন্টটাও একেবারে সমান সমান আছে, দুদিকেই জয়েন্টটাই একেবারে সমান সমান আছে। তারপরে আমরা এই সাইডটা জুড়ে নেব, দেখতেই পাচ্ছ আমাদের সাইডে ড্রয়িং করা আছে, দাগ দেওয়া আছে, দাগের উপর থেকে আমরা এইরকমভাবে সেলাই করে নেব। তোমরা যদি কাটিংয়ের ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলে যেয়ে দেখতে পারো, আমাদের চ্যানেলে কাটিংয়ের ভিডিও আছে। একদিকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এরকমভাবে আমরা আরও এক সাইডে এইরকমভাবে আমরা একইভাবে দু সাইডেই জুড়ে নেব। আমাদের দু সাইডেই দাগ দেওয়া আছে, এইরকমভাবে আমরা একটা ডবল সেলাই দিয়ে দেবো পাশ থেকে, দেখতেই পাচ্ছ আমাদের এটা ঘের করা হয়ে গেছে। এবার আমরা এই স্লিটটাকে মুড়ে নিতে হবে, 1/2 ইঞ্চি চওড়া করে এরকম ডবল ভাঁজ করে নিয়ে এইরকমভাবে আমরা মুড়ে নেব পুরোটাই। এরকম 1/2 ইঞ্চি চওড়া করে নিতে হবে, 1/2 ইঞ্চি চওড়া, বেশি চওড়া নিলে ভালো লাগবে না দেখতে। তারপরে আবার এই দিকটাতেও এটা একইভাবে দুদিকেই 1/2 ইঞ্চি চওড়া করে আমরা এটাকে মুড়ে নেব। এটা মোড়া হয়ে গেলে আমরা এটাকে ঘুরিয়ে নিয়ে আবার একটা এই ধার দিয়ে একদম এই ধার দিয়ে সেলাই দিয়ে দেবো, আমাদের এটা স্লিটটাকে দেখতে আরও সুন্দর লাগার জন্য। এইরকমভাবে আমরা সেলাইটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ আমাদের এক সাইড হয়ে গেছে, একইভাবে আরও এক সাইডেও করে নেব আমরা, দেখতেই পাচ্ছ আমাদের দু সাইডে হয়ে গেছে। এবার আমরা এই ডাউনটাকে, ব্যাকের যে ডাউনটা বাকি আছে সে মুড়তে, এই ব্যাকের ডাউনটাকেও আমরা ওই একইভাবে 1/2 ইঞ্চি চওড়া করে ডবল ভাঁজ করে আমরা এটাকেও সেলাই করে নেব। এইরকম একই রকমভাবে এটাকেও সেলাই করে নেব, এটাতেও আমরা এরকম উল্টে নিয়ে আকারে ধার দিয়ে এদিকেও একটা সেলাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা রেডি হয়ে গেছে, সামনের কাজ পুরোটাই রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমাদের আস্তিনটাকে সেলাই করে নিতে হবে। আমাদের এটা আস্তিন আছে, দেখতে এটা জয়েন্ট আছে, এটাকে প্রথমে আমরা জয়েন্ট দিয়ে দেবো এইরকমভাবে। আমাদের দুটো হাতেই জয়েন্ট আছে, প্রথমে একটা এরকমভাবে ধরে আমরা এটাকে জয়েন্ট দিয়ে দেবো, তারপরে আবার এটাকে নিয়ে এটাকে ওই একই রকমভাবে জয়েন্ট দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা জয়েন দেওয়া হয়ে গেছে। তারপরে এইরকম দুটো কাপড়কে আলাদা করে মাঝখান দিয়ে হাত দিয়ে একটু ভাঁজ মেরে দিতে হবে, একইভাবে আমরা দুটো হাতই করে নেব। তারপরে আমরা হাতের যে ডিজাইনটা রয়েছে সেটাকেও সেই আগে দেখিয়েছিলাম একইভাবে 1.5 ইঞ্চি করে ডিজাইনটাকে করে নেব আমরা। তা আমাদের ভিডিও কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আরও নতুন নতুন ডিজাইনের জন্য। দেখতেই পাচ্ছ আমরা ডিজাইনটাকে করে নিয়েছি, একইভাবে দুটো হাতেই আমরা করে নেব। তারপরে এই 1 ইঞ্চি কাপড় নিয়ে আমরা এই হাতার উপরে রেখে এইরকমভাবে এটাকে পাকা করতে হবে। তার জন্য আমরা 1 ইঞ্চি কাপড় একটা নিয়েছি, নিয়ে এইরকমভাবে ধরে এটাকে সেলাই করে দেবো, এরকম দুটো হাতেই এরকম একইভাবে সেলাই করে দেবো। সেলাই করা হয়ে গেলে পরে এটাকে কাপড়টাকে এরকম উল্টে নিয়ে এরকম মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে, দুটো হাতে এরকমভাবে একইভাবে সেলাই দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা সেলাই করা হয়ে গেছে। এবার আমরা এটাকে দেখতেই পাচ্ছ আমাদের ডিজাইনটা কীরকম, এটাও কত সুন্দর হয়েছে। তারপরে এরকম উল্টে নিয়ে আমরা এই কাপড়টা যে এক্সট্রা রয়েছে ওটাকে এরকম ডবল ভাঁজ করে আমরা সেলাই করে দেবো, এটাকে পাকা হয়ে যাবে দুটো হাতেই। দেখতেই পাচ্ছ আমরা করে নিয়েছি এটাকেও, দেখতেই পাচ্ছ আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা আস্তিনটাকে ঘের করে নেব, গোল করে আমরা ঘের করে তারপরে আমরা জামাতে লাগাবো। আমাদের হাতের মৌরি আছে 15 ইঞ্চি, তাই 7.5 ইঞ্চিতে রেখে দুটো হাতে দেখতেই পাচ্ছ 7.5 ইঞ্চিতে রেখে আমরা এরকমভাবে ঘের করে নেব। একদিকে হয়ে গেলে আবার এরকম উল্টে নিয়ে পাশ থেকে আরও একটা সেলাই দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটাও সেলাই করা হয়ে গেছে। আমাদের হাতা দেখো রেডি, একেবারে কত সুন্দর লাগছে হাতাটাকে দেখতে। এবার আমরা জামাতে লাগিয়ে নেব হাতাটাকে। প্রথমে আমরা উপরে আছে, আমাদের উপরের পাত্রে আছে পেছন পাত, আর নিচের পাত্রে আছে সামনের পাত, তাই এই জয়েন্টটাকে আমরা সামনের দিকে এরকমভাবে ভাঁজ করে দেব। তারপরে আমরা এই আস্তিনটা নেব, আস্তিনে উপরেরটা আছে সামনের পাত আর নিচেরটা আছে পেছনের পাত, এইরকমভাবে জয়েন্টটাকে মিলিয়ে নিতে হবে। তারপরে এরকম আস্তে আস্তে আস্তিনটাকে লাগিয়ে নিতে হবে। এই যে আমাদের কাঁধের যে জয়েন্টটা আছে এইখানে ন্যাচ্চা মারা আছে ওইখানে মিলিয়ে দিতে হবে। তারপরে শোল্ডার বোতামের জন্য একটা কর দিয়ে দিতে হবে শোল্ডারেতে। এইরকমভাবে আমরা এটাকে সেলাই করে নেব, দেখতেই পাচ্ছ আমরা ঠিক একই রকমভাবে এটাকে সেলাই করছি। একটা সেলাই হয়ে গেলে আমরা আবার ডবল করে সেলাই দিয়ে দেবো, এইরকমভাবে সেলাই করে নেব, দুটো হাতই আমরা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের দুটো হাতই লাগানো হয়ে গেছে।
আজকের ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অবশ্যই এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হবে অন্য কোনো ডিজাইনের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।